নমস্কার, সকলকে আমার টক মিষ্টি পরিবারে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে যে বৃহস্পতিবার। আপনারা তো জানেন বৃহস্পতিবারে আমি ডাক্তার দেখাতে যাই, আবার নাকের জন্য। নাকে সেই ওষুধ দিচ্ছিলাম, যে দেখলেন তো সেই দিন। তো ওষুধ শেষ, বলেছিল 20 দিন পর দেখা করতে। তো আজকে 20 দিন হয়ে গেছে। আজকে বিকেল 4টের সময় অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তো যাব। তো আজকে জানি না ডক্টর কি বলবেন, কারণ এর আগের দিন যখন গিয়েছিলাম ডক্টর বলেছিলেন যে হয়তো সিল করতে হবে। নাকের ভিতর থেকে রক্ত বেরোচ্ছে যেহেতু, হয়তো সিল করতে হবে। তো আমি তো ভীষণ টেনশন করছি যে কি হবে রে বাবা, কি করব। এখনো পর্যন্ত জানি না যে ডক্টর আজকে কি বলবে। যাই হোক, যা বলবে তাই করতে হবে, কিছু করার নেই। আমার হাতে তো কিছু নেই, পারলে একজনই ঠিক করতে পারবে, ডক্টর। তাই ডক্টরের কথা তো শুনতেই হবে। যাই হোক, কালকে না রুটি করেছিলাম রাতে, বাঁধাকপির তরকারি, আর সব কিছু রয়ে গেছে। কালকে আবার সে ফুরুলি করলাম, সেগুলোও আছে। সেগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগছে। আজকে বাসি হয়ে গেছে না, আরও সুন্দর খেতে লাগছে। সকালবেলা খেলাম, আরও ভালো লাগছে। তো আজকে ভেবেছি আমি রান্না করবো না, সেই একবারে রাতে করবো। রাতে রান্না করলে কি হবে আবার, এখন তো দিনের বেলা খেতে হবে। তো রুটি ছিল, বাঁধাকপির তরকারি ছিল, এখন রুটিগুলো কলা দিয়ে খেয়ে নেবো, আর বাঁধাকপির তরকারিটা পরে মুড়ি খেয়ে নেবো, হয়ে যাবে। আর রাতে ভাত করে ফেলবো। আজকের মতো সটেন একটা দিন পুরো রেস্ট, আবার রান্না করা থেকে। রাতে যদিও করতে হবে, তাও ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আজকে ভাবছি যে কালে রান্না করা নেই, তো আমি একটুখানি আমার ফেসটার পরিচর্যা করব। এগুলো 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 একটু দেখছি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়ে গেছে। তো একটুখানি স্ক্রাবিং করে ভালো করে ম্যাসাজ করব। চলুন খেয়ে নিই আগে। এই যে আমার কলা আর রুটি। হাই, আবার এখন স্নান করা হয়ে গেছে, আর মুখে এখন কিছু মাখিনি। হ্যাঁ, মুখটা কেমন হয়ে আছে, খসখসে। যাই হোক, আগে একটু রোদে বসবো, চুলটাকে শুকনো করে আসবো, তারপরে মুখের স্কিন কেয়ার হবে। তো রোদে যেকালে যাচ্ছি, তো আমি এখন ফল কেটে নিয়েছি। একটা ডিশেতে আপেল আর লেবু কেটে নিয়েছি, একটুখানি লবণ আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। ওটা দিয়ে ওখানে বসে বসে খেয়ে নিই সুন্দর করে, আর তারপরে এসে আমি স্কিন কেয়ার করবো। আজকে আমি অল ব্ল্যাক পরেছি, তারপরে পুরো ব্ল্যাক 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 ব্ল্যাক। এই যে আমার হাজব্যান্ডের প্যান্ট, ঠিক আছে, এই যে ব্ল্যাক, আর ওরই গেঞ্জি টি শার্টটা, সব কিছু ওর। আমিও তো ওরই, তাই না? চলুন খেয়ে নিই আগে। এই যে আমার ফল কাটা হয়ে গেছে, সুন্দর করে কেটে নিয়েছি। এবার গিয়ে ওখানে রোদে বসে বসে খেয়ে নেবো। এই যে রোদেও চলে এসেছি, আজকে দরজার কাছটায় বসেছি, কারণ এখানটা দিয়ে যে ভালো রোদ আসছে। আর বেশি রোদে বসলে কি হয়, পিঠটা জ্বলে, চুল শুকনো হওয়ার থেকে পিঠ বেশি জ্বলে। এই জন্য এখানে বসেই ফলগুলোকে খেয়ে নেব। এই যে রুমেও চলে এসেছি আমি, ফল খাওয়া গেছে, চুলও শুকনো হয়ে গেছে। এসে আগে চুলটাকে সুন্দর করে আটকে নিচ্ছি ক্লিপ দিয়ে, তার কারণ মুখের মধ্যে চুল এলে কোনো স্কিন কেয়ারই ভালো করে হয় না। তাই সুন্দর করে আগে টাইট করে ক্লিপ দিয়ে আটকে নিই। আর ওভেনে গরম জল বসিয়েই দিয়েছি, ওটা নিয়ে এসে তারপরে ভাপ নেব জলে। এই যে আমার গরম জলও হয়ে গেছে, আর একটা টাওয়েল নিয়ে এসেছি, ওর নিচে মাথাটা রাখবো, মানে চাপা দেবো মাথাটা দিয়ে, আর আস্তে আস্তে ভাপ নেব। বেশিক্ষণ একটানা নেব না, কারণ গরম তো প্রচুর, হাঁপিয়ে যাব, আর মুখও জ্বলবে প্রচুর। তাই একটু একটু করে ভাপ নেব, আবার একটুখানি করে খুলে দেব। জলটা এতটা গরম ছিল, ডেচকিটাও পুরো গরম হয়ে গেছে, আর আমার মুখটা পুরো একদম গরম ভেপে যাচ্ছে।
এবার ওই গরম জলটা নিয়ে একটু একটু করে মুখে বুলিয়ে দিচ্ছি, যে পোর্সগুলো এখনও বন্ধ হয়ে আছে সেগুলো খুলে যাবে। বেশ ভালো লাগছে এই ঠান্ডার দিনে সুন্দর এই গরম জলটা একটু একটু করে মুখে লাগাচ্ছি, আরাম লাগছে অনেক। এই যে আমি সব একটা জায়গায় নিয়ে নিয়েছি যেগুলো মুখে লাগাবো। একটু বেসন, একটু মুলতানি মাটি, একটু মধু, একটু হলুদ গুঁড়ো নিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপর এটা মুখে লাগিয়ে নেব। চামচে করেই ফার্স্টে লাগাচ্ছি, তারপরে দেখছি অসুবিধা হচ্ছে, তো তারপরে হাতে করেই লাগালাম। সুন্দর করে আমি গোটা ফেসটাতে লাগিয়ে নেব, আর লাগিয়ে নিয়ে 10 মিনিট মতো রেস্ট দেব। পুরো মুখটা শুকনো হয়ে গেলে তারপরে সুন্দর করে জল দিয়ে একটুখানি ভিজিয়ে নিয়ে ম্যাসাজ করব। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের কিছু ঘরোয়া টোটকা জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। হ্যাঁ, আর একটা কথা, আপনাদের ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারেন। কেমন লাগছে আমার মুখটা? আবার পরে কি ভিডিও কল করবো? আমার ফোনে আমার রিচার্জ শেষ, তো কি করে ভিডিও কল করবো? হবে না, তাহলে দেখলে কেরেটা এরকম করতো, ভয় পেয়ে যেত। আমি তাকে পাবো না, কেন না? এমনিতে আমার ফেসটা গোল, আর এটা মেখেছি, আমার গলাটাও এক কালার হয়ে গেছে। দেখে মনে হচ্ছে মুখটা আবার আরো গোল লাগছে, তাই না? ফেসটা পুরো আরো গোল লাগছে। Oh my god. আবার আবার নিজেকে দেখেই নিজে হাসি পাচ্ছে যে কিরকম অদ্ভুত দেখতে লাগছে। আমি অদ্ভুত। সত্যি বাইরে কি দারুণ লাগছে। আমি এরকম করে রেখে স্ক্রিনশট দিয়ে দেবো। চুপ করে, কি অদ্ভুত বাইরে। ভিটামিন কি গলি, কেমন লাগছে? একটা গান শুনছি, ভিটামিন কি গলি, সেটাই আমার মাথার মধ্যে সবসময় ঘুরছে। आई एम भूत, सच में भूत लग रही हूँ मैं। चलो फिर थोड़ी कम कर लेती हूँ, उसके बाद फिर से उठाना पड़ेगा थोड़ी मसाज करके। ओके, এই যে 10 মিনিট হয়ে গেছে, মুখটা পুরো একদম শুকনো হয়ে গেছে। এবার ওই যে গরম জলটাই ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে, ওই জলটাই একটু একটু করে মুখে দিয়ে দিয়ে হাতে করে ভিজিয়ে নেব গোটা মুখটা, তারপরে আস্তে আস্তে করে ম্যাসাজ করে নেব। বেশি জোর ঘষলে আবার মুখের ছাল ছিঁড়ে যাবে, তার জন্য আস্তে আস্তে করেই আমি ঘষছিলাম বা ম্যাসাজ করছিলাম, যেটাই বলেন না কেন। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্পিডে, যদিও আপনারা বাড়িতে করেন তো এত জোরে ঘষবেন না, কারণ আপনারাও আস্তে আস্তে হালকা হাতে ম্যাসাজ করবেন। তো আমি সুন্দর করে ম্যাসাজ করে নিয়ে এটাকে তুলে দেব, দিয়ে সুন্দর মুখটাকে ধুয়ে আসবো। এত আস্তে আস্তে করছিলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তার জন্যই স্পিডটা বাড়িয়ে দিয়েছি। মুখটা দেখেছেন চকচক করছে, এখনই বোঝা যাচ্ছে। পুরোটা মুখটা ধুইনি এখনো, কিন্তু তাতেই বোঝা যাচ্ছে যে মুখটা চকচক করছে। আমি আবার পরেছি আজকে কালো জামা, কালো প্যান্ট, এতে যা পড়ছে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে জামাটা নোংরা হচ্ছে যে।
এবার আমি মুখটা ধুতে যাবো, তার আগে দাঁড়ান আপনাদের দেখাই আমার প্যান্টার আর এই জলটার কি হাল হয়েছে। ফেসটা খুব ভালো করে ধুয়ে চলে এসেছি, মুছে নিয়েছি। এবার একটু টোনার দিয়ে দেবো। এটা আমার বেরোতে যায় না, কি ব্যথা হয় কি জানি। চালা তো খুলে বার করতে হবে। বাস একটুখানি নিয়েছি, টুকুস টুকুস। এটা শুকনো হয়ে যাক, তারপরে মাসাজ করবো, ঠিক আছে? এটাকে আটকে রাখি, আর নেই এতটুকু আছে, দেখতে হবে আর আছে নাকি, না হলে অর্ডার করতে হবে আবার। আমি এতক্ষণ ধরে মুখে এতে করলাম, জামাতে শুধু এইটুখানি করেছি, বাবা ভেবেই অবাক। আর এই যে গুড ভাইবসের এই তেলটা দিয়ে মুখে মাসাজ করবো, ঠিক আছে? দেখাতে পাচ্ছি, এই একটুখানি পড়েছে। আর কি, এই মাসাজটাই হচ্ছে আসল কাজ। ভালো করে সুন্দর করে ওপর দিকে টেনে টেনে মাসাজ করতে হবে প্রায় 5 মিনিট। তার কারণ ওপর দিকে মাসাজ করলে কি হয়, আমাদের স্কিন তো এমনিতেই নিচের দিকে ঝুলে যায়, তো ওপর দিকে মাসাজ করলে একটু টান টান থাকে স্কিনটা। আর আমি একটুখানি তেল নিয়েছি হাতে, সেই তেলটা দিয়েই সুন্দর করে টেনে টেনে ওপর দিকে মাসাজ করছি। জানেন, আমি কলেজে যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন পার্লারে কাজ শিখেছিলাম বেসিক 3 মাসের জন্য। তো কিছু শিখেছিলাম, সেইগুলোই নিজের ওপরে অ্যাপ্লাই করার চেষ্টা করি আর কি। সব কিছুই শিখে রাখা দরকার, তাই না? আর তারপরে তো আমাদের জন্য আছে ইউটিউবে তো অনেক কিছুই শেখা যায়। সুন্দর করে মাসাজ করা হয়ে গেছে আমার, সব হয়ে গেছে, মুখ পুরো পরিষ্কার হয়ে গেছে, ছোট করছে। শুধু কি খেতে হবে, বেশি বেশি জল খেতে হবে, আর কিছু না। আর কি তাই বলি, হেয়ার ব্যান্ডটা খুঁজছি, কোথায় গেল, মাথার পেছন দিকে চলে গেছে। চলুন, একটা বেজে গেছে, খেয়ে নিয়ে বরং। কার ভালো লাগে এরকম আঙুল ফোটাতে? আমার তো খুব ভালো লাগে। এই যে মুড়ি আর বাঁধাকপির তরকারি নিয়ে বসেছি, কালকের তরকারি যদিও এখন ভালো আছে, খেয়ে নেওয়া যাবে। তো তরকারি করতে হলো না, কিছুই করতে হলো না আজকে রান্না। রেডি হয়ে গেছি ডাক্তারখানা যাওয়ার জন্য। আমাকে বললো 3টের সময় আমি ওখান থেকে ডিউটি থেকে বেরোবো, তুমি রেডি হয়ে যাবে। এখন বাজে 3:30 বলছে, আমি এই বেরোচ্ছি, 10 মিনিট মতো লাগবে। কি ঝালা, আমি সেটাই রেডি হয়ে বসে আছি। যেতেও লেট হয়ে যাবে, 4টের সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। ডাক্তার থাকবে কি কে জানি না, একটা ডাক্তার হয়তো পাবো, আর একজনকে পাবো না, 2জনের আছে অ্যাপয়েন্টমেন্ট আছে। অপেক্ষা করি, হইলে যাবো। আজকে অটোতে কেউ নেই, কিন্তু আমরা 2জনই আর অটোওয়ালাও। কিন্তু আমরা কেমন করে বসে আছি দেখেছেন, বাবু হয়ে।
নিচে কিছু রাখা আছে ভারী, তার জন্য বললো ওর ওপর পা দিয়েই বসতে। তো আমাদেরই ভালো হলো, বাবু হয়ে বসে গেলাম। দেখেছেন কখন এসেছি, সেই 4টে, আর এখন বেজে গেছে সন্ধে 6:30। বসে আছি, ডক্টর অপারেশন করতে গিয়েছিলেন, সেই জন্য লেট হয়ে গেছে। সেই থেকে বসে বসে এতক্ষণে হয়েছে, ওষুধ নিতে গেছে ও, এরপর বাড়ি যাব। এই যে বাড়িও চলে এসেছি আমি, আমাকে রক্ত পরীক্ষা করতে দিয়েছিল আজকে। এই এলাম ডক্টর দেখিয়ে। ডাক্তার তো যা বলেছে পরে আমি বলছি, কিন্তু এখন লেট হয়ে গেছে। চুলটা বেঁধে নিয়ে রান্না করব। ও মাংস আনতে গেছে, ভাতের চাল ভিজিয়ে দিয়েছি, ভাত করে ফেলবো, বসিয়ে দেবো। প্রেশার কুকার আজকে মাংস সিটি মেরে দেবো। আজকে অত কষিয়ে রান্না করবো না, জাস্ট তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেরকম রান্না করবো। চলুন আগে চুলটা বেঁধে নিই। এই যে আজ দেখেছেন শর্টকাটে প্রেশার কুকারে মাংস কষাতে দিয়ে দিয়েছি, একটুখানি নেড়ে জল দিয়ে দেবো। এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি, গরম গরম মাংসর ঝোল আর ভাত। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি, সবাই ভালো থাকবেন।